মা মা মাগো করুণাময়ী মা, মাগো ভববন্ধুর জননী মা, বিশ্বজননী মা। মাগো ভববন্ধুর বড় মা, জগতের সবার ভালো মা। জাগো। আজকে সুপ্রভাতে, আজকে বুধবার, আজকে 8ই আশ্বিন আর 25শে সেপ্টেম্বর। এই সুপ্রভাতে তোমার শ্রীচরণ দুখানির সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু আর তোমার কন্যা শ্যামা মা। আমাদের প্রতিদিনকার যা কর্ম, সেই কর্ম যেন সাধিত হয়। যে কটা দিন এই মর্তভূমি তুমি রাখবে, তোমার ভূমিতে তো আমরা আছি, ততদিন যেন আমাদের দ্বারা সৎকর্ম সাধিত হয়, প্রত্যেক সনাতনী মানুষের মঙ্গল হয়ে যায়, প্রত্যেক হিন্দু জাতির মঙ্গল হয়ে যায়। যার বিন্দু আছে সেই তো হিন্দু, যার বিন্দু নাই সে আবার হিন্দু কিসের? যে সমস্ত হীনতাকে, দুর্বলতাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আবার বলছি, যে সমস্ত দুর্বলতা, সমস্ত হীনতা দূরে ছুঁড়ে ফেলে দেয়, সেই তো হিন্দু। বুকে হাত দিয়ে বলতে হয়, আমি সনাতনী, আমি হিন্দু, গর্ব করে বলতে হয়। তা যার মধ্যে সদ্গুণ নেই, সদ্ভাবনা নেই, সৎচিন্তা নেই, সৎকর্ম নেই, সদ্গুণ নেই, সে আবার হিন্দু, আবার সনাতনী কিসের? জীবে প্রেম করে যেই জন, সেই জন তো সেবিছে ঈশ্বর। মার কাট করে যারা এই পৃথিবীর সমস্ত লুট করতে চাইছে, অর্বাচীন মূর্খগুলো, এই পৃথিবী যেমন ছিল তেমনি রয়ে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই কথাটা বলেন, কেউ বুঝলো না। মাগো, ওম জগন্মঙ্গল অহং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগন্মঙ্গল অহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল অহং ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। মাগো, জাগো জাগো। মাগো, সত্যমেব জয়তে, সত্যের জয় হোক, সত্যেই জয় হোক, সত্যের জয় হোক। সত্যেরই অপর নাম ধর্ম, আর মিথ্যা যত কিছু সবই অধর্ম। সত্যের জয়, যাকে স্বীকার করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পরিত্যাগ করা যায় না। ধরো এবং মরো, সেটাকেই বলে ধর্ম। যে সদ্গুণের অধিকারী, সেই তো ধর্ম করছে। যার চরিত্রে কোনো দাগ নেই, সেই তো পবিত্র লোক। জয় মা। অসৌ তোমার সদ্গময়, অসত্যের পথে যারা চলে গেছে তাদের জ্ঞানের পথে নিয়ে আসো। অজ্ঞান মা জ্ঞানার্গমা, অন্ধকারযুক্ত পাপ হচ্ছে অজ্ঞানতা। সে ভীষণ অজ্ঞানতার পাহাড়, মারে করেই ক্ষয়। অজ্ঞান ব্যক্তিরা নিজেও মরে, অপরকে মারে আর ক্ষয় করে। সেই অজ্ঞানতার থেকে মানুষকে জ্ঞানের আলো দেখাও মা। মাগো, বিবেক দাও,
চেতনা দাও, চৈতন্য দাও। মৃত্যুমামৃতকময়, রোগ শোক দুঃখ ভয় ভীতি বেদনায় জর্জরিত মানুষগুলো মৃত্যু পথে ক্রমশ ক্রমশ ঢলে পড়ছে। এই কলিযুগ পাপ যুগে সবাই মিথ্যাবাদী, মিথ্যাচারী। দেখছো না, ডাক্তাররা ডাক্তারকে মেরে ফেলছে। এখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে কিডনি চুরি করে নিচ্ছে। অসত্য, কেমন অসত্য দেখেছো? পৃথিবীতে অসত্যের অন্ধকার ছেপে পড়েছে। একটা ডাক্তার নেই ভারতবর্ষে, অথচ আমরা বলি মহান আমার দেশ। কোথায় কোথায় বাঙালিরা চরিত্রহীন হলে কেন? এই কথাগুলো মিথ্যে বলছি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তোমরা কোনো রোগ সারাতে পারছো না, মৃত্যুর মুখে ঢলে পড়ছো। ছি ছি ছি, তবুও তোমাদের এই বহিরঙ্গগুলো যাচ্ছে না। কোথাও রেল নাম নিয়ে আহারে অবিবাহিত বিবাহিত মেয়ে ছেলেরা ইউটিউব চ্যানেলে নাচ করছো ওপেন রোডের ওপর, নিজেদের শরীর দর্শন করছো। তোমাদের নাম নারী, নারীর ওপর নাম তো লজ্জা। প্রত্যেক পুরুষ নারীর ভেতরে আমাদের নারী আছে। সেই নারীকে একদম রাক্ষসীতে পরিণত করে দিও না। জয় মা। ওম জাগতিক জগতের প্রথম সত্য পিতা, তিনি আমাদের হচ্ছে জন্মদাতা, তিনি আমাদের প্রথম প্রকট দেবতা। তার চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। জাগতিক জগতে কোনো পুত্রের বা কন্যার অধিকার নেই পিতাকে অসম্মান করা। তাহলে তো দেবতাকে অসম্মান করা হলো। কারণ ওই পিতাই, ওই সন্তান পুত্রই একদিন আবার পিতা হবে, আবার তার পুত্র একদিন পিতা হবে। সুতরাং পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রেমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এবার রইল আমার জাগতিক জগতের মা। মা মা যে শব্দটি অফুরন্ত অমোঘ সত্য, মা মহামন্ত্র। সেই মন্ত্র আপনি আপনি প্রসবকালে মায়ের মুখ থেকে, সন্তানের মুখ থেকে গর্জে ওঠে মা মা মা। সেই মাকে প্রণাম জানাই। মায়ের সত্তা যদি মায়ের গর্ভধারণ ক্ষমতা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে সে ঘরে বিবেকানন্দ জন্ম নেবেই, চৈতন্য জন্ম নেবেই। সেই মায়ের গর্ভে নিশ্চয়ই বীরেশ্বর বিবেকানন্দ জন্ম নেবে বিদ্যাসাগর জন্ম নেবে, বামাখ্যাপা তৈলঙ্গ স্বামী জন্ম নেবে, শত সহস্র সহস্র অবতারগণ, রাম জন্ম নেবে, প্রহ্লাদ জন্ম নেবে, কৃষ্ণ জন্ম নেবে। হ্যাঁ মা, তাই মাকে প্রণাম না করলেই নয়। মাকে প্রণাম করছি। যে লোক মাকে চিহ্ন না, সে মনুষ্যত্ব তার নেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু অন্নদাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জগতের সমস্ত শিক্ষাগুরুদের প্রধান, সেই ফেক শিক্ষাগুলো না, মিথ্যার শিক্ষাগুলো না, প্রকৃত শিক্ষাগুলোকে, যারা সেই যে মন্দিরে মঠে
বসে আছে না, ওই শিক্ষাগুরু না, প্রকৃত শিক্ষাগুরু। মাছ খেও না, ওই শিক্ষাগুরু না। তুলসীর মালা পড়লে বজ্রাঘাত হবে না, ওইসব শিক্ষাগুরু না। প্রকৃত শিক্ষাগুরু যাদের প্রেরণায় আমরা অক্ষর জ্ঞান শিখেছি, যাদের প্রেরণায় আমরা শিক্ষিত হয়েছি, যারা আমাদের নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, যারা আমাদের দর্শন শাস্ত্র শিখিয়েছে, সেই শিক্ষাগুরু। যারা আমাদের নৃত্য গীতা আদি শিখিয়েছে লীলা কীর্তন, প্রভুর নামের কীর্তন, অবতারগণের সুনামের কীর্তন, সেই শিখিয়েছে ভজন। সেই ভজনাঙ্গ গুরুদেবদের প্রত্যেককে কোটি কোটি প্রণাম। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ॐ अखण्डमण्डलकारणं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। মাতা গুরু, পিতা গুরু, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে পরম গুরু বুঝিলে তো পাই, সাধিলে তো পাই। এসো সবাই মিলে সেই দীক্ষাগুরুর শরণাপন্ন হই, যিনি আমাদের জ্ঞান নয়ন দুটো খুলে দেয়, আমাদের উপনয়ন পৈতে দেবার ছলে সস্নেহে আমাদের বক্ষে টেনে নিয়ে ব্রহ্ম গায়ত্রী দান করে। ব্রহ্ম গায়ত্রী যদি ব্রহ্মগুরু দান না করে, তাহলে বই দেখে তুমি বিশুদ্ধ সিদ্ধান্ত মত দেখে বই দেখে 1000 বার গায়ত্রী বলে যাও, কোনো কাজ হবে না। হ্যাঁ, এটাই তো দীক্ষাগুরুর কাজ। তারপরে তিনি আমাদের দুই ভ্রুর মাঝখানে আমাদের একটি ললাটে নয়ন আছে, যেটা দিয়ে আমরা ইষ্ট দর্শন করি, আমাদের ভুল ভ্রান্তি চলে যায়, যাকে বলে ধ্যান। তা আমাদের দীক্ষাগুরু এসে 2 কানে অমোঘ বীজ মন্ত্র, ব্রহ্ম বীজ মন্ত্র দান করে, যা সবাই করতে পারবে না। দীক্ষাগুরুর কাছে সে শক্তি রয়েছে, তাই তিনি আমাদের দীক্ষা দিলে আমাদের নবজাগরণ হয়ে যায়, আমাদের জ্ঞানচক্ষু খুলে যায়, আমরা প্রত্যেকেই ঈশ্বর ঈশ্বরীকে দেখতে পারি। তার ভুবনে এসে তার সৃষ্টি সমস্ত ভগবান দেবতাদের দেখতে পারি, অখণ্ড ভূমণ্ডল থেকে শুরু করে বিশ্ব ভূমণ্ডল দেখতে পাই। সেই দীক্ষাগুরুকে আমরা বলি গুরুই যিনি তিনিই হরি, হরি যিনি তিনিই গুরু, গুরুই হরি, হরিই গুরু। সেই দীক্ষাগুরুর চরণ বন্দনা করি। ওম ব্রহ্মনন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দণ্ডাতীতং গগনসাদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচনং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জনদং রাজ্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে। দেখো, মায়ের চরণ শিবের বুকে দিয়ে রেখেছে। আমরা সবাই বলি না, শিবের বউ নাকি কালী,
কি মিথ্যা সংস্কার, কি লেখকদের ছলনা। মহাকালের বুকে, মহাকালের বুকে দাঁড়িয়ে কালী কালো রূপের ঢেউ তুলেছে, সোনার বরণে মায়ের আমার, সোনার বরণ পুড়ে গেছে। মহাকালের বুকে দাঁড়িয়ে কালী কালো রূপের ঢেউ। দেখো মায়ের ওই একখানি পায়, এই একখানি পায়, এই যে কি সুন্দর না? কিন্তু মাঝখানে দেখো সর্প, অর্থাৎ বিষধর। মায়ের চরণ ছুটে গেলে ষড়ঋতুকে মায়ের কৃপান দিয়ে বলি দিয়ে আসতে হবে। মায়ের সবাই বলে না মদ মাংস নারী, এই নিয়ে বামাচারী। তো মদও চেনো না, মাংসও চেনো না, নারীও চেনো না। আমাদের প্রত্যেকের মধ্যেই ইরো পিঙ্গলা সুষন মায় তিনটে নারী আছে। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে সমরস তৈরি হয় কোথায়? আমাদের ব্রহ্মে, শতদলে, মস্তকে। সেই রস ঝরে ঝরে পড়ে আমাদের ছোট আলজিবের মধ্যে। সেই মদটাকে মদ বলে। খাবে, সাধন শেখো, তবে না সমরস পান করবে। মদ, মাংস, তোমার মুখের ভেতরে একটি মাংসের টুকরো জিহ্বা সযৌতনে ঘুরছে 32টা দাঁতের মাঝখানে, একবারও সে চাপা পড়ছে না। কেন? সে তোমার জীবটা মধুর নাম জপ করে, রসনা তৃপ্তি দেয়, সমস্ত সুখাদ্য প্রসাদ রূপে খায়। এই জন্য মদ মাংস নারী। তো এর মধ্যে ভিডিওতে এত বলা যায় না। আমাকে কেউ কেউ প্রশ্ন করে, বাবা কিছু বলুন। বলবো, ওম বলা শেখো, ওম মা তারা মমই বলা শেখো। আর আমাদের এই ভিডিওটাকে অনুসরণ করো, ব্রহ্ম গায়ত্রী শিখে যাবে। এসব সবাই মিলে মাকে জাগাই। ওম অক্ষর ব্রহ্মময়ী জয়। ওম আং রং জাং রাং লাং বাং সং সং সং। ওম ক্রিং শ্রীমদ ব্রহ্মময়ী মা ইহ প্রাণ ইহ স্তোত্র ঘ্রাণ ইহ বাগ্নয় চক্ষুষ্টুক ইহ সর্ব ইন্দ্রাণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম হৃদয়ে আত্মায় পূজা করি স্বামী তাবৎকাল মম মন্দিরে মম হৃদয়ে মম আত্মায় মম সর্বাঙ্গে সুস্থিরা ভব সুস্থিরা ভব। ওম ক্রিং কালিকায় বিদ্মহে হৃদয়ে বর্ষণে ধীমহি তন্নো মাতা কালিকায় প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাদিবৈ। ওম শান্তি, ওম শান্তি। ইয়া দেবী শ্রেয়তে নিত্যং বিবুধর্বেদ পরাগ্গৈ স্বামে ভবতু জিহ্বাগ্রে ব্রহ্মরূপী সরস্বতী। জয় তাং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। মধুকৈতব বিধ্বংসী বেতাপ্রি বরদে নমঃ। রূপং দেহি ধনং দেহি যশো দেহি আয়ু দেহি ভক্তিং দেহি
শ্রদ্ধা ভক্তিং দেহি। এই যে মুন্ডটা দেখছো না মায়ের হাতে, এটা আমাদেরই মুন্ড। আমরা যখন সত্যের বাইরে চলে যাই, যখন আমরা অকর্ম কুকর্ম করি, আমাদের রিপুজয় আমাদের যখন তাড়না করে, তখন সেই মুন্ডটা মা কেটে হাতে নিয়ে নেয়। জয় মা। আসুন সবাই ব্রহ্ম গায়ত্রী বলি। মা আদেশ দাও, হে দীক্ষাগুরু আদেশ দাও। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। মহাকাশে মহাশূন্যে, শূন্য থেকে সোনা শূন্যে, শূন্যাতীত স্থানে বসে আছো তুমি ব্রহ্ম। তুমি নিরাকার রূপে খেলেছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু বসে আনো মনে প্রভু, আনো মনে খেলেছ সেই মহাব্রহ্মাণ্ডে প্রতিটি কণে কণে তোমার সৃষ্টি গ্রহ নক্ষত্র উপগ্রহ সপ্তর্ষি মণ্ডল ঋষি মণিদের আশ্রয় সমস্ত দেবলোক ভগবানদের লোক সবই তো তোমার সৃষ্টি। সেই সবার সৃষ্টির মধ্যেই তোমার অমুক ব্রহ্মনাম যেন সদা বলতে পারি, শ্রবণ করতে পারি। হরি ওম হরি ওম হরি ওম। প্রত্যেকটি অণু পরমাণুতে বিদ্যমান তোমার শক্তি মা। আমি যেন কর্ণে শুনতে পারি, সবসময় বলতে পারি ওম ওম। প্রাণী জগতে সমস্ত প্রাণীর মধ্যে যে শক্তির সঞ্চার, সে শক্তিকে কেউ দেখেনি কিন্তু উপলব্ধি করেছে। শব্দ যেখানে হয় মানুষ তো শব্দকে দেখেনি, উপলব্ধি করেছে। হাওয়াকে তো কী রং দেখেনি কেউ, উপলব্ধি করেছে। তাই বলে কি কেউ বলতে পারে শব্দ নেই, হাওয়া নেই, অগ্নি নেই? বলতে পারে এগুলো? জল নেই, বলতে পারে না। তেমনি এত বড় পাষণ্ড, সে বলতে পারে না ঈশ্বর নেই, ঈশ্বরই নেই। ঈশ্বর আর ঈশ্বরই অভেদ, ঈশ্বর আর ঈশ্বরই অভেদ। তাই প্রত্যেক জীবের অন্তরাত্মার স্পন্দনে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো। মা এবার তুমি খেয়ে নাও। না না মা, তো বেলা হয়ে যাচ্ছে না, তুমি না খেলে জগৎবাসী খাবে কি করে? না খাও, আর একটু গান শোনো। তোমার মেয়ে
দেখো মা, যদি একটু ভুল টুল হয় কিছু মনে করো না, এই জগৎবাসী যারা শুনছো, যদি দু একটা লাইন একটু ভুল হয় কিছু মনে করো না। তো আরেক বাবা পাগলার গান, আর আমি ভগবান, একটু এই ধারণা হতেই পারে। ঠিক মাগো ধূপ জেলেছি মন্দিরে আমার, আমি দীপ জ্বালি নাই মা, ধূপ জেলেছি মন্দিরে খাওয়া। তোমার মেয়ে গান গাইছিল, আমি সাজিয়েছি পূজার ডালি, আমি সাজিয়েছি মা পূজার ডালি, আমি মালা গাঁথি নাই, গাঁথি নাই, দীপ জ্বালি নাই, ধূপ জেলেছি মন্দিরে মোর, দীপ জ্বালি নাই। মাগো হৃদয় কুসুম চন্দন, বিন্দু মাত্র আয়োজন, হৃদয় কুসুম চন্দন, আমার বিন্দু মাত্র আয়োজন, হলো ইন্দ্রিয়গণ জাগরণ। মাগো আমার ইন্দ্রিয়গণ হলো জাগরণ, পঞ্চভূতের বাঁধলো লড়াই, দীপ জ্বালি নাই, ধূপ জ্বেলেছি মন্দিরে মোর, দীপ জ্বালি নাই। বেলায় শান হলো প্রায়, মন্দির বন্ধ এই মন্দির দেহ মন্দিরের কথা বলা হয়েছে, একটু কান দিয়ে শোনো, প্রত্যেকেই বুঝতে পারবে। আমাদের বয়স হচ্ছে বেলা বসান, বেলায় শানু প্রায়, আমার মন্দির বন্ধ হতে যায়, আমার সঙ্গের সাথী তারা গেল কোথায়। মাগো এই ভুবনের পৃথিবীর যত ইয়ার দোষ কোথায় গেল, সঙ্গের সাথী গেল কোথায়, কেউ তো আমায় দিল না ঠাই ঠাই, দীপ জ্বালি নাই, ধূপ জেলেছি ভবা ভাসে দুই নয়ন জলে, আমার কেউ দিল না মাগো প্রদীপ জেলে। যখন আমাদের দেহ ত্যাগ হবে, সেই যে আমাদের প্রাণ, সেই যে আমাদের আত্মা প্রদীপ সম উজ্জ্বল থেকে উজ্জ্বল। কেন উজ্জ্বল? আমরা নাম করেছি, আমরা নামাশ্রয়ী, আমাদের নামাশ্রয়িত আমরা ঈশ্বরীকে ভজনা করি। আমরা ওটারে ভজনা তো করি না, তার লীলা কীর্তন করি।
বুঝতে পারছো? ভবাবাসী নয়ন জলে কেউ দিল না প্রদীপ জেলে, আমি পড়ে আছি তোর দুই চরণ তলে, আমি পড়ে আছি মাগো তোর দুই চরণ তলে। ভব বন্ধুরে দে মাঠাই দীপ तं हि स्वाहा तं हि स्वाधा तं हि दशहस्कालस्मिता अर्धमात्रा चिदा निद्रा या निद्रा विशेषतः तमेव धरित्री बालिन्द। जय मामा, सामने महालया चंडी আসছে বলবো। আরতি করিছে নর হরি চামর ব্যঞ্জন করে করি, আরতি করিছে নর হরি জাগো 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 মাগো আসনে বিরাজ জননী। আমি আজকের ভিডিওটা ছেড়ে দিচ্ছি। প্রতিদিনই একই কথা বলি, আস্তে আস্তে ধর্ম গল্পে স্বল্পে শিখে নাও। ওই কোনো ফেক ধর্ম করো না। তোমরা তো মহান, তোমরা তো হিন্দু জাতি, তোমরা তো সনাতন জাতি, আগে বাঙালি, এটা ভুলে যেও না। যারা বাঙালি হয়ে বাঙালির সর্বনাশ করছে, ওরা বাংলা ভাষী হতে পারে, বাঙালি না। ওরা কারা? ওরা তারা যারা সুস্থভাবে জন্ম নেয়নি, যাদের পিতার ঠিক নেই। ওই যে আছে না কার জায়গায় বেবুসে পাড়া, তা তাদের ফেক কথায় নিজের ধর্মকে বিসর্জন দিও না। জয় মা। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা কথা মনে করে রেখো, স্বামীর প্রতি টান যেমনি শিশুর জীবন পায় তেমনি। স্বামীর প্রতি টান যেমনি শিশুর জীবন পায় তেমনি। স্বামীর প্রতি টান যেমনি শিশুর জীবন হয় তেমনি, তাই না? স্বামী অর্থাৎ মালিক। হে জগৎ স্বামী, তুমি জগতের মালিক। তা আমার মালিক আমার স্বামী। এই জ্ঞান যতক্ষণ না আসবে ততক্ষণ সনাতনী হতে পারবে না। হরি ওম হরি ওম হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জয় জগৎগুরু জয়, জয় দীক্ষা গুরু জয়, জয় সদ্গুরুর জয়, জয় ব্রহ্মগুরুর জয়, জয় শিক্ষা গুরুদের জয়। সমস্ত জগতের যাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি প্রত্যেককে প্রণাম জানাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। বাবা।